সেনা পাহারায় সাজেক থেকে পর্যটকরা ফিরছে 3 দিনের নিষেধাজ্ঞা। পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ সমর্থনপুষ্ট জম্ম পাহাড়ি জনতার ডাকে 72 ঘন্টার অবরোধে গত 3 দিন ধরে রাঙামাটির সাজেকে আটকে থাকা প্রায় 15তম পর্যটককে অবশেষে সেনাবাহিনীর পাহারায় মঙ্গলবার সকাল থেকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 6:30টায় সাজেকে আটক পর্যটকদের 112টি জিপ, 109টি বাইক ও 23টি সিএনজি অটোরিকশা করে নিরাপদে বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়ক পথে সেনাবাহিনীর নিরাপত্তায় চট্টগ্রাম পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার। এর আগে গত সোমবার 4টি হেলিকপ্টারে করে প্রায় 50 জন পর্যটককে পৌঁছে দেওয়া হয়। এদিকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী 3 দিন রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধের এই 3 দিন কোনো পর্যটক সাজেকে আসতে পারবেন না। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এমন সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। জেলা প্রশাসক বলেন, সাজেক বন্ধ থাকার সময়ে কোনো পর্যটক সাজেকে আসতে পারবেন না। পরিস্থিতির উন্নতি হলে আবার সাজেকে পর্যটকরা অবাধে যাতায়াত করতে পারবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার থেকে খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ 72 ঘন্টা অবরোধের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে বেড়াতে যাওয়া পর্যটকরা আটকা পড়ে। অবরোধ চলাকালে তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল বাঘাইহাট সেনা জোনের সদস্যরা। একই সাথে বাঘাইহাট সেনা জোনের তত্ত্বাবধানে সাজেকে আটকা পড়া পর্যটকদের রিসোর্ট ভাড়া 50 থেকে 75 ভাগ কমিয়ে আনা হয়। একই সাথে পর্যটকদের সব সুযোগ সুবিধার খবর রাখা হয়। সাজেক জিপ সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পর্যটকদের গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে গেছে। সব গাড়ি নিরাপদে পৌঁছে গেছে, কোথাও কোনো সমস্যা হয়নি। 72 ঘন্টার অবরোধ শেষ আজ অনেকটাই স্বাভাবিক রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার জনজীবন। গত রাতে অবরোধ শেষ হওয়ায় সকাল থেকে চলছে দূরপাল্লার যানবাহন 1 24 পাল্লা।